নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব মটন কষার রেসিপি। তো বন্ধুরা, মটন কষার রেসিপিটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে থাকেন। আমি যেভাবে করি সেটাই আজকে শেয়ার করব। এই রকম মটন কষার রেসিপি কিন্তু রুটি, লুচি, পরোটা, পোলাও এবং ফ্রাইড রাইসের সাথেও ভীষণ ভালো লাগে। একবার আমার মতো পদ্ধতিতে মটন কষা বাড়িতে করে দেখবেন, সবাই আঙুল চেটে খাবেই। তো বন্ধুরা, চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি 1.5 কিলো পরিমাণ মাটনটা অবশ্যই রেয়াজি নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু মটন কষাতে খুব ভালো লাগে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এবার ম্যারিনেশন করে রাখবো। দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মটনে দিলে কিন্তু রঙটা ভীষণ ভালো আসে। তারপর দিয়ে দিলাম টক দই, এখানে আমি ফ্যাটানো টক দই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। তো দেখুন, ম্যারিনেশন করা কমপ্লিট। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। এরপর আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্যই মটনটা রান্না করার সময় সর্ষের তেলেরই ব্যবহার করবেন। এরপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর ফোড়নের জন্য দিয়ে দেব বড় এলাচ, দারচিনি এবং ছোট এলাচ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, ওই যতক্ষণ না ব্রাউন কালার চলে আসে। তো দেখুন, এখানে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার চলে এসছে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুনের বাটা। আমি আগে থেকেই আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম। এবার ভালো করে আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তো দেখুন, আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে গেছে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আবারও গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা এই কারণেই দিলাম যাতে নুন এবং ঝালটা ব্যালেন্স থাকে, আর মাংসের কালারটাও কিন্তু ভীষণ ভালো হয় চিনি ব্যবহার করলে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে। এরপর দিয়ে দিতে হবে ম্যারিনেশন করে রাখা মাটনটা দিয়ে আমি ভালো করে মশলাগুলোর সাথে মাটনটাকে আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি মশলাগুলোর সাথে মাটনটাকে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মটন কষাটা একেবারে কড়াইতেই করব, আমি কিন্তু এখানে প্রেসারে দেব না। আপনারা চাইলে কিন্তু প্রেসারেও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, মটন কষাটা কিন্তু খুব ভালো পরিমাণ কষে এসছে। আরও বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। আর মটনের থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমি কোনো জলেরই ব্যবহার করিনি এখনো পর্যন্ত। তো দেখুন, আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ কালারটা চেঞ্জ হয়ে গেছে। মাটনে কিন্তু এইরকম একটু কালচে কালারই ভালো লাগে মটন কষাতে। দেখতেই পাচ্ছেন মটন কষাটা কিন্তু আমার একেবারে রেডি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু মাংসটা সেদ্ধ করতে হবে, তাই একটুখানি জলের ব্যবহার করলাম। এরপরে আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নেব। আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে প্রেসারে দেব না, একেবারেই এখানে কড়াইতেই তৈরি করে নিয়েছি। তো দেখুন, ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি মাংসটা। আমার কিন্তু মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে একটু গ্রেভি রেখেছি, আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন ঝোলটাকে। আমার কিন্তু একেবারে রেডি এই মাটন কষার রেসিপি। এইবার গরম গরম রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাওর সাথে সার্ভ করে দিন এই মটন কষার রেসিপি।
তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।